মাই চ্যানেল মাই কুকিং ডায়েরি। আজ আমি আপনাদের দেখাবো রাঁধুনি মশলা বাটা দিয়ে কই মাছ। অসাধারণ একটা রেসিপি, খেতে দারুণ লাগে। তো চলুন দেখা যাক এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে কই মাছ। প্রথমে আমি কই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার যে মশলাটা লাগবে সেটা আমি রেডি করব। মশলার মধ্যে লাগবে গোটা ধনিয়া, গোটা সাদা জিরে, গোটা কালো সর্ষে, একটা গোটা তেজপাতা, কয়েক কোয়া রসুন, আর লাগছে রাঁধুনি, আর কাঁচা লঙ্কা লাগছে। নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। সব মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। প্রথমে দিয়ে দেব গোটা ধনিয়া, তারপর দেব গোটা জিরে। রাঁধুনিটা আমি একটু পরেই দেব, প্রথমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। বেশি একটা ভাজবো না। দেখো ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলোর গা আমি একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় আর খেতে টেস্ট লাগে। ভালো করে ভাজার জন্য আমি একটু ঢেকে দেব। ঢাকা খুলে মাছগুলো আমি উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক্সেস কিছুটা তেল আমি তুলে রাখবো। আপনারা চাইলে নাও তুলতে পারেন। তারপর আমার পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এক্সট্রা জল আমি এখনই দেব না, আগে মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব জল। জল খুব একটা বেশি দেব না, মাছটা গ্রেভি মতোই হবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব লবণ। লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব দিয়ে ভালো করে নেড়ে গোটা কত কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখব মাছ আমার হয়ে গেছে। গ্রেভিও শুকিয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেব। যে কোনো সর্ষে বাটা কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে ভালো লাগে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। রাঁধুনি মশলা বাটা দিয়ে কই মাছ আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন। খুব ভালো একটা রেসিপি, খেতে ভালো লাগে। আর রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ারও করবেন। আর নতুন যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরও রেসিপি দেখবার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন।